এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয় যে আমাদের বিদেশি বিনিয়োগকারী রয়েছে অর্থাৎ এফআইআই রয়েছে। তারা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে একভাবে তাদের বাজার থেকে তাদের যে টাকা রয়েছে সেটি তুলতেই রয়েছে। যার ফলে কি হয়েছে ভারতের যে রুপি রয়েছে এবং ভারতীয় যে ফরেন ইনভেস্টরের বিনিয়োগ রয়েছে সেটিও একভাবে কমে যাচ্ছে এবং তারা সেই টাকা নিয়ে গিয়ে যে আমেরিকা এবং অন্য দেশগুলি চীন, জাপান এইরকম দেশগুলোতে বিনিয়োগ করছে এবং আমাদের রুপিস এতে একটি খারাপ প্রভাব দেখতে পেয়েছি। ফরেন যে ইনভেস্টর রয়েছে তারা সবসময় একটি ইনভেস্টমেন্ট পছন্দ করে। অর্থাৎ একটি স্টেবল ইকোনমিতে যে দেশ রয়েছে সেই দেশেই বিনিয়োগ করা বেশি পছন্দ করে। ২০২৫ সালের আগে এবং ২০২৪ সালে বা ২৩ সালে এই সময়টি ভারতের জন্য একটি ভালো সময় ছিল। এই সময় ভারতের ইকোনমিটি অনেক স্টেবল ছিল অর্থাৎ অনেক স্থায়ী ছিল। কিন্তু ধীরে, ধীরে যে ভারতীয় অর্থনীতি রয়েছে সেটি একটু নড়ে চড়ে গিয়েছে। এই কারণের জন্যই যে ইনভেস্টর রয়েছে সেটি কিছু সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে। হয়তো এই ইকোনমি আবার যখন স্টেবল হয়ে যাবে তখন তারা পুনরায় আবার ভারতীয় মার্কেটে ফিরে আসবে। ২০২৫ সালের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ২৬% ট্যারিফ ঘোষণা করেন এবং আগস্ট মাস আসতে, আসতে এটি প্রায় ৫০% এ চলে যায়। তবুও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি। কিন্তু ২০২৬ সালে এসে এটি একটি চুক্তির মাধ্যমে এটি ১৮% এ নিয়ে আসা হয়। যার ফলে যে ক্ষতি ভারতের হয়, যেসব কোম্পানিগুলো রপ্তানি করে থাকে আমেরিকাতে তাদের প্রায় $৩০০ বিলিয়ন কাছাকাছি ক্ষতি হয়ে যায়। এবং যেসব কোম্পানিগুলো ওই আমেরিকাতে বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে ডলার ভারতের কাছে নিয়ে আসে, সেইগুলোতেও অনেক একটি আমরা পার্থক্য দেখতে পাই। যার ফলে যে ভারতীয় রুপি রয়েছে এর উপরে একটি প্রভাব চলে আসে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই এই ভারতীয় রুপিস ফল নিয়ন্ত্রণ করার জন্য একদম মাঠ থেকে লড়েছে। যার জন্য ভারতের যে আরবিআই রয়েছে সেটি প্রায় $3.6 বিলিয়ন শুধু নিলাম করেছে এই রুপির ফল থামানোর জন্য এবং তারা প্রায় $5 বিলিয়ন এরও বেশি টাকা সোয়াপ করেছে এই রুপির ফল করার জন্য এবং যার ফলে কি হয়েছে ভারতের যে ইকোনমি রয়েছে সেটি বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছে। ১৯৯১ সালের তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভালো রয়েছে বর্তমান সময়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের কাছে প্রায় $৬০০ বেশি, $৬০০ বিলিয়ন বেশি প্রায় বৈদেশিক মুদ্রা ভান্ডারের রিজার্ভ রয়েছে। যা দিয়ে ভারত প্রায় ১১ মাস পর্যন্ত নিজের খরচ চালাতে পারবে। কিন্তু ১৯৯১ সালে ভারতের কাছে যে রিজার্ভ ছিল সেটি দিয়ে কোনো রকমে ২ থেকে ৩ মাস পর্যন্তই চলা যেত। এইবার এটি বুঝে নেওয়া যাক যে এই রুপি ফল করার পেছনে সাধারণ মানুষের কি ক্ষতি রয়েছে। তো সংখ্যা যেটি বলছে সেটি হলো যে যদি ভারতীয় যে রুপি রয়েছে সেটি ডলারের